ইতিহাসে বাংলার সিপিএমকে শিক্ষা দিয়েছে, সেই কায়দায় আগামী দিনে ভারতবর্ষের বিজেপিকে শিক্ষা দিতে মমতা ব্যানার্জির ভীষণ প্রয়োজন। বাংলায় মমতা ব্যানার্জির ভীষণ প্রয়োজন। মমতা দিল্লির বস্ত্র এবার আমরা দখল করব। অশুভ সম্প্রদায় বিজেপি শক্তিকে সরাবো আগামী 24 লোকসভা নির্বাচনে। করছিলাম তো গত সে লোকসভা তিনাকে আমরা সংবর্ধনা দেবো ভাবছিলাম, সেই সংবর্ধনা আজকে সহযোগী দুই দল কংগ্রেস এবং সিপিএম এর সাথে লড়াই করে আজ মুর্শিদাবাদকে মুক্ত করেছেন। আপনারা আপনাদের স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই। এই মুর্শিদাবাদের কেন্দ্রে শুধু নয়, বহরমপুর জঙ্গিপুরের দুজন সাংসদ নির্বাচনে কারিগর আপনারা, তাই আপনারাই তৃণমূলের প্রকৃত সভাপতি। আমি সভাপতি হলেও আমি মনে করি সামনে যারা বসে আছেন আপনারাই তৃণমূলের জেলা সভাপতি। এই ডোমকল ব্লক ও ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডোমকল জনকল্যাণ ফুটবল মাঠে আগামী 21শে জুলাই এর প্রস্তুতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। ডোমকল জনকল্যাণ ফুটবল মাঠে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, সাংসদ আবু তাহের খান, বিধায়ক জাফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিশ্বাস, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল, আইএনটিটিইউসি সভাপতি নুরাবুল হক, পৌরসভার দলনেতা শামিউল আলম, বার্শাল প্রাক্তন ভাইস চেয়ারম্যান আলম খান সহ ব্লক ও টাউন সকল নেতৃত্ববর্গ। আপনারা দেখছেন স্টার ডোমকল। ডোমকলে তো সাফল্য আছেই, কারণ আমার মনে হয় পশ্চিমবাংলার যত মিউনিসিপ্যালিটি আছে ডোমকল তার মধ্যে অন্যতম। কারণ একমাত্র আমার লোকসভা এবং মুর্শিদাবাদ জেলাতেই, আমাদের মালদা জেলা বলুন, মুর্শিদাবাদ, পাশাপাশি এই যে নদিয়া বলুন, যে মিউনিসিপ্যালিটিতে আমরা বেশিরভাগ জায়গাতেই হেরেছি, সিংহভাগ জায়গায়। কিন্তু ডোমকল পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে আমাদের লিড দিয়েছে এবং আমাদের সকলের সম্মান রক্ষা করেছে এখানকার বিধায়ক জাফিকুল ইসলাম, টাউন প্রেসিডেন্ট, ব্লক সভাপতি, এদের নেতৃত্বে। তো আমরা ডোমকলকে তো আলাদাভাবে দেখতেই চাই এবং এই সাব ডিভিশনের হাইয়েস্ট লিড এই ডোমকলেই হয়েছে। সুতরাং আমাদের তো একটা আলাদা ভাবনা আছেই। আর বিরোধী দল আমরা যেমন শেষ করে দিয়েছি সিপিএমকে, শেষ করে দিয়েছি কংগ্রেসকে, যে দু একটি পঞ্চায়েত আছে আগামী 1 মাসের মধ্যেই দেখবেন একটা পঞ্চায়েত আর মুর্শিদাবাদ জেলায় তাদের খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যেই রানীনগর বিধানসভা, জলঙ্গি বিধানসভা, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের দলের কাছে আত্মসমর্পণ করে চলে এসেছে দিদির উন্নয়নের জন্য। তো এটা আমাদের একটা ভালো দিক। ডোমকলে দু একজন যারা আছে তাদেরকে বলবো যে তাড়াতাড়ি তারা যদি আসে আমাদের ভালো হয়, উন্নয়নটা আরও আমরা বেশি করে করতে পারি। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা জোট ছেড়ে, জোট ভারতবর্ষে একটা জায়গায় নিশ্চয়ই কাজে লাগবে, কিন্তু বাংলায় এই অশুভ জোট ধ্বংস হয়ে গেছে, এদের কোনো কাজ নাই। এরা দিদির কাছে যদি আত্মসমর্পণ করে ভালো লাগবে। জেলা মিলিয়ে প্রায় লক্ষাধিক আমাদের লক্ষ্য, কিন্তু আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায়। কারণ অনেক জায়গা আছে, এই ডোমকলের মতন আজ এসছি এখানে জাফিকুলের ডাকে, অনেক জায়গায় ট্রেন লাইন নাই। স্বাভাবিকভাবেই বাসের একটা অতিরিক্ত খরচ, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্যটা নাই। তাও চেষ্টা করছি যাতে দুই জেলা মিলে, খলিলুর সাহেবের কথা হয়েছে, তাহেরদার সাথে কথা হয়েছে, আমাদের সবাই মিলে আমরা লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে, ছোটো গাড়ি, বাস, ট্রেনে, সব মিলিয়ে আগের দিন দুপুর থেকে এটা চেষ্টা করছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রশাসনকে মানুষের কাজ করতে বলেছি, ধমক চমক বন্ধ করতে বলেছি। সাধারণ মানুষ প্রশাসনের কাছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক সরকার, মানবিক মুখ দেখতে চাই আমরা। সেই জায়গায় যদি কোনো সাধারণ মানুষ অযথা ধমক চমক খায়, হ্যাঁ, মানুষের কাজ করতে গিয়ে কেউ যদি ধমক চমক খায়, তাহলে নিশ্চিতভাবে আমরা যা করার সেটাই করব রাজনৈতিক কর্মী হিসাবে। আপনি জেলা জাফিকুল শুধু নয়, আমাদের সমস্ত এমএলএর সাংসদরা আমরা ডোমকল পৌরসভা, পঞ্চায়েত সমিতি, মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে আগামী দিন মিটিং করছি। আমরা রাজনৈতিক মিটিং করি, এবার আমরা ডেভেলপমেন্টে মিটিং করব এবং মুর্শিদাবাদের উন্নয়নে যদি পা ধরতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরব, যে মুর্শিদাবাদটাকে আপনি এগিয়ে দেন। মুর্শিদাবাদ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়
এর হাত ধরে 3 জন সাংসদ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছে যে মুর্শিদাবাদের উন্নয়ন এগিয়ে দেন। এবার উন্নয়নের ক্রাইটেরিয়া যেখানে পিছিয়ে আছে সেখানে আগে হবে। দমকল নতুন হয়েছে মিউনিসিপ্যালিটি 6 বছর, এখনও অন্নপ্রাশন হয়নি। কাঁদি মিউনিসিপ্যালিটি 1869 সাল। আমি বললাম আমার লাগবে না, দমকলটা হোক, ঠিক আছে। তাই এরকম যে পিছিয়ে পড়া পঞ্চায়েতই হোক পৌরসভাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হায়েস্ট ঘর পেয়েছে দমকল মিউনিসিপ্যালিটি এই জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 3,68,000 স্কিম, 3,43,000 টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 25,000 টাকা দেয় বেনিফিশিয়ারি, 12,000 পেয়ে গেছে, তাই তো। আরও 5,000 পাইপলাইনে আছে, যে কোনো দিন তার অনুমোদন হয়ে যাবে। তাই 17,000, 43,000 হাউস হোল্ড আছে এখানে। 43,000 হাউস হোল্ডের মধ্যে 17,000 6 বছরে পেয়েছে। আমরা 1869 করে আমরা করতে পারিনি। তা জাফিকুল নিজেই একাই 100। আমরা জাফিকুলের বন্ধু হিসাবে, সহকর্মী হিসাবে, আমার খুব অত্যন্ত প্রিয় বন্ধু, আমার একসাথে গিয়ে চেষ্টা করব। মাথায় তাহেরদা, ইউসুফ আর আমাদের খলিলুর সাহেব আর আমাদের সহকর্মী এমএলএরা, আমরা সবাই চেষ্টা করব। রাজ্য সরকারের নয়, এটা একদম পার্লামেন্টের ব্যাপার। আর সাম্প্রদায়িক শক্তি আছে, আর যখনই দমকলের নাম শুনবে বলবে না ওখানে দিস না রে ভাই, এই সাম্প্রদায়িক শক্তি এখানে দেবে না। তা না দিলেও আমাদের বক্তব্য, আমাদের না দিলে প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদ করার জন্যে আবু তাহের খান, ইউসুফ পাঠান আর খলিলুর সাহেব আছে। এরকম রেলের অনেক সমস্যা আছে, রেলের আন্ডারপাস, রেলের ওভারব্রিজ, আরবি, এগুলো আছে, অনেক সমস্যা আছে, সেগুলো